মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ৭২তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার পালন করা হয়। রাজধানীর মেলার মাঠ কালী মন্দিরে পূজার্চনা করলেন মুখ্যমন্ত্রী। মায়ের কাছে নিজের ত্রিপুরাবাসীর কল্যাণ মঙ্গল কামনা করলেন তিনি। এদিন সকাল থেকেই কালী মন্দিরে উনার বিধানসভা কেন্দ্রের নাগরিকরা এসে ভিড় জমাতে থাকেন। মন্দির চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। মায়ের কাছে পূজা দিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষদের মতো কেক কেটে জন্মদিন পালন করেন না। মন্দিরে পূজার্চনা দিয়ে আরাধ্য দেবদেবীর কাছে কল্যাণ মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রী নিজেও কালী মায়ের কাছে নিজের এবং রাজ্যবাসীর কল্যাণ মঙ্গল চেয়ে পূজা দিয়েছেন, মায়ের কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি বলেন, কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয়, মানুষদের জন্য যে যত বেশি কাজ করবেন তার তত বেশি মঙ্গল হবে। রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2018 সালের পর থেকেই ত্রিপুরা একটা নতুন দিশায় এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আগে একটি মাত্র জাতীয় সড়ক ছিল, আর এখন জাতীয় সড়কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8টি। রেলপথে ত্রিপুরা থেকে সরাসরি দিল্লি এবং দেশের মেট্রোপলিটন সিটিতে সরাসরি যাতায়াত করা যায়। তাছাড়া লোকাল ট্রেন চলাচল করছে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত। বিমান পথে ত্রিপুরা থেকে সরাসরি দিল্লি যাতায়াত করা যাচ্ছে। সড়ক পথ, রেলপথ এবং বিমান পথে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সুগম হয়েছে। শুধুমাত্র যাতায়াতের সুবিধা হয়েছে এমনটাই নয়, রাজ্যের মানুষদের মাথা পিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে। রাজ্যে জিএসডিপি অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাজ্য কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। মহিলাদের স্বনির্ভর করে তুলতে গ্রাম থেকে শহর সর্বত্র স্বনির্ভর দলের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই স্বনির্ভর দলগুলি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এর জন্য ব্যাংক থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে লাখপতি দিদির সংখ্যা বেড়েছে। বেকারদের সরকারি চাকরির পাশাপাশি স্বনির্ভর করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক কথায় রাজ্যকে দেশের মধ্যে একটা মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।